নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে এই রিডিংয়ের আমি কোনো টপিক রাখিনি। এই কার্ড শাফল করে যে কার্ড আসবে সেই কার্ড অনুযায়ী আমি এই রিডিংয়ের টপিক রাখব। এটি টাইমলেস এবং জেনারেল রিডিং, অল সাইন রিডিং, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। দেখি অপশানে কি কার্ড আসে, টপিকের জন্য কি কার্ড আসে। আর হ্যাঁ, আপনারা কমেন্ট বক্সে কি টপিক নিয়ে রিডিং দেখতে চান প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। টপিকে কার্ড এসেছে এইট অফ কাপস, বটম অফ দ্য ডেক দ্য ম্যাজিশিয়ান। ম্যাজিক তো কিছু হচ্ছে আপনার সঙ্গে। এই কার্ডটাকে বটম অফ দ্য ডেকটাও নিলাম আমি। আপনার সামনে থেকে কোনো কিছুর পর্দা হাঁটতে চলেছে, আপনার সামনে কোনো কিছু ক্লিয়ার হতে চলেছে, আপনার সামনে কোনো কিছু ফাঁস হতে চলেছে। এতদিন হয়তো আপনি তা জানতেন না, আপনার আড়ালে ছিল, কোনো বিষয়ে আপনি আপনার কাছে গোপন ছিল, সেই বিষয়টি আপনার সামনে আসতে চলেছে। এখানে দেখুন ম্যাজিশিয়ান, ম্যাজিক তো কিছু হচ্ছে আপনার সঙ্গে। এবার দেখব ক্লিয়ারিফিকেশানে কী কার্ড আসে, কোন বিষয়ে আপনি ক্লিয়ারিফিকেশান পাচ্ছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথম কি কার্ড আসে, 5 of Swords, 4 5 5 of Swords, 6 of Swords, স্ট্রেংথ, ম্যাজিশিয়ান, দুটো মেজর অর্কানা। আপনার কিন্তু ক্লিয়ারিফিকেশানে কার্ড এসেছে, প্রথম কার্ড 5 of Swords। 5 of Swords আসার মানে হচ্ছে আপনার সঙ্গে যে বাজে বিহেভ করেছিল বা আপনার কোনো ক্ষতি করেছিল বা আপনার জীবনকে সে ধ্বংস করার চেষ্টা করেছিল, সে হয়তো এখন রিপেইন করছে। এইটা কিন্তু রিপেইনের কার্ড। সে কিন্তু এখন অনুশোচনা করছে কেন সে আপনার সঙ্গে এমনটি করেছে। সে যে কেউ হতে পারে। এরপরে দেখব সে কে, যে রিপেন করছে আপনার সঙ্গে, এমনটি সে কেন করেছে। যে আপনাকে কষ্ট দিয়েছিল সে কিন্তু এখন রিপেইন করছে। এর ফলে কিন্তু আপনি একটু রিলিফ ফিল করবেন। এইখানে দেখুন, এরা আগে যে টক্সিক সিচুয়েশান ছিল সেই জায়গা থেকে ওরা কিন্তু অন্য কোনো নতুন জায়গায় চলে যাচ্ছে। এই কার্ড আসার মানে হচ্ছে এই বিষয়টি জানার ফলে কিন্তু আপনি নিজেকে একটু রিলিফ ফিল করবেন, আপনি একটু স্বস্তি পাবেন যে আপনার সঙ্গে এমনটি করেছে, সেও কিন্তু রিপেন করছে এবং আপনি নিজে একটু তা জেনে একটু স্বস্তি ফিল করতে পারবেন। এর পরের কার্ড স্ট্রেংথ। এর ফলে কিন্তু আপনার যে হারিয়ে যাওয়া স্ট্রেংথ ছিল সেটা কিন্তু আপনার মধ্যে ফিরে আসবে। আপনি দেখবেন একটি জীবনী শক্তি আপনি পেয়েছেন, আপনার মধ্যে একটা স্ট্রেংথ ফিরে এসেছে। এইবার দেখব সেই ব্যক্তিটি কে, যে আপনার সঙ্গে যা করেছিল তার ফলে সে এখন অনুশোচনা করছে, সেই ব্যক্তিটি কে।
ম্যাজিশিয়ান আর স্ট্রেংথ আসা মানে হচ্ছে কিন্তু সেই ব্যক্তিটি সত্যি সত্যিই আপনার জন্য রিপেইন করছে। সে আপনার সামনে এসে বলুক আর না বলুক, একটা মেজর অর্গানা আসার মানে কিন্তু দীর্ঘস্থায়ী একটি ব্যাপার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, প্লিজ গড। Six of Cups, Ten of Swords, Tower, টাওয়ার তো আসার ছিলই। এইট অফ কাপস, এইখানে এসেছে সিক্স অফ কাপস। এখানে দেখুন এদের সঙ্গে ভাবের আদান প্রদান হচ্ছে, এখানে কাপের আদান প্রদান হচ্ছে, অর্থাৎ আপনার সঙ্গে কাপ অর্থাৎ ইমোশন, আপনার সঙ্গে যার ইমোশন আদান প্রদান হয়েছিল সেই ব্যক্তিটি হয়তো আপনাকে আঘাত দিয়েছিল। এখানে হতে পারে সেই ব্যক্তিটি আপনার এক্স হাজব্যান্ড, এক্স ওয়াইফ হতে পারে, সে আপনার এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, আপনার ফ্রেন্ডও হতে পারে যে আপনাকে আঘাত দিয়েছিল। সে কিন্তু এখন রিপেইন করছে কেন সে আপনার সঙ্গে এমনটি করেছিল। এইখানে দেখুন আবার এসেছে এইট অফ কাপস। এইট অফ কাপস কিন্তু এরই সার্টিফিকেট দিচ্ছে যে এটা কিন্তু রিলেশনশিপের কথাই বলছে। কাপের কার্ডগুলো কিন্তু রিলেশনশিপের কথাই বলে। হয়তো সেই ব্যক্তিটি এখন রিপেইন করছে আপনার জন্য, আপনার সঙ্গে কেন সে এমনটি করেছে। এখানে টাওয়ার, টাওয়ার তো আসারই ছিল। সেই ব্যক্তিটি হয়তো আপনার জীবনে এমন টাওয়ারের পরিস্থিতি সৃষ্টি করেছে। আপনি কিন্তু স্বপ্নের একটি টাওয়ার গড়েছিলেন। আপনার সেই স্বপ্নের টাওয়ার বলতে বোঝাতে চাইছি যে আপনি হয়তো স্বপ্নের একটি সংসার গড়ে তুলতে চেয়েছিলেন, স্বপ্নের একটি সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলেন, হয়তো কেউ তুলেছিলেন, সেইখানে হয়তো সে এইখানে টাওয়ার কার্ডের মধ্যে এখানে দেখুন বিদ্যুৎ পড়ে টাওয়ারের উপরে সব জ্বলে গেছে এবং টাওয়ার ভেঙে পড়ে যাচ্ছে। দুটো ব্যক্তি দেখুন উল্টো দিকে পড়ে যাচ্ছে। ঠিক সেই ব্যক্তিটিও হয়তো আপনার জীবনে এমন ঘটনা ঘটিয়েছিল। সেই ঘটনার জন্য কিন্তু এখন সেই ব্যক্তিটি রিপেইন করছে। ঈশ্বর কিন্তু আপনাকে এই বার্তাটি দিতে চাইছেন এই রিডিংয়ের মাধ্যমে। এইখানে দেখুন টেন অফ শর্টস। টেন অফ শর্টসে এটি একটি ভয়াবহ, দেখুন এই ডেকের এটা একটি ভয়াবহ আমার মানে দেখতে আমার কাছে লাগে। দেখুন এই ব্যক্তিটি জলে ডুবে যাচ্ছে, দুটো হাত দিয়ে সে প্রাণপণে বাঁচার চেষ্টা করছে। আর এইখান থেকে দেখুন একটি ব্যক্তি সে ক্রমাগত ওর উপর তীর নিক্ষেপ করে চলেছে। সে তো এমনিই জলে ডুবে গেছে, সে তো এমনিই মরে যেত, তার উপরে মরার উপর খাড়ার ঘা যাকে বলে। হয়তো সেই ব্যক্তিটি যে আপনাকে আঘাত দিয়েছে, সে যার সঙ্গে আপনি রিলেশনশিপে ছিলেন, সেও হয়তো আপনার সঙ্গে এমনটি করেছে, মরার উপর খাড়ার ঘা যাকে বলে এমন ব্যবহারটি করেছে। সে কিন্তু এখন বুঝতে পারছে যে সে কি ভুল করেছিল, সে আপনার সঙ্গে কি অন্যায় সে করেছিল। এখন কিন্তু সে রিপেইন করছে সেই জন্য। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ, প্লিজ হেল্প। প্রথম কার্ড এসেছে দ্য মুন। এইট অফ ওয়ান্স, এখানে এইট এর বেশি এসেছে কার্ড। এখানে জাস্টিস, জাস্টিস তো আপনার আসবেই।
প্রথম কার্ড এসেছে দ্য মুন। এইখানে কিন্তু শুধু রিলেশনশিপে যারা আঘাত পেয়েছেন, যাদেরকে রিলেশনশিপে কেউ আঘাত দিয়েছিল, সেই ব্যক্তিটি শুধু রিপেন করছেন। মেজরিটির ক্ষেত্রে যারা আমার ভিউয়ার্স, এখানে মেজরিটির ক্ষেত্রে ধরুন 85% ক্ষেত্রে রিলেশনশিপের কেউ দায়ী। এক্স হাজব্যান্ড, এক্স ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড হতে পারে। আবার বাকিদের জন্য এইখানে কিন্তু এমন কোনো ব্যক্তি হতে পারে বা এমন কোনো ব্যক্তির গ্রুপ হতে পারে। এইখানে দেখুন কত রকম কনস্পিরেন্সি এখানে হচ্ছে। এইখানে দেখুন এই মুন, এখানে যেন গ্রহণ লেগেছে, তার মুখটা কত ভার। আর এইখানে দেখুন দুটো কুকুর এই মুনের দিকে মুখ করে ঘেউ ঘেউ করছে নিচে। এইখানে দেখুন জলের থেকে একটি কাঁকড়া যেন ভেসে উঠছে। অর্থাৎ এটা কিন্তু কনস্পিরেন্সির কার্ড। আপনার সঙ্গে যে কনস্পিরেন্সি করেছিল, আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছিল, এমন কোনো লোক বা এমন কোনো গ্রুপের কেউ কিন্তু এখন রিপেইন করছে। কেন সে আপনার সঙ্গে এমনটি করেছিল, সে আপনাকে সঙ্গে প্রকাশ করুক বা না করুক, সে কিন্তু রিপেইন করছে। হয়তো তার জীবনেও এমন কিছু হয়েছে যার ফলে সে রিপেইন করছে। এইখানে দেখুন 8 অফ ওয়ান্স। খুব শিগগিরই কিন্তু আপনি জানতে পারবেন, আপনার কাছে কিন্তু তা ক্লিয়ার হবে। এই রিডিংয়ে তো আমি বলছি, এমনিও আপনার কাছে ক্লিয়ার হবে যে কেউ যে আপনার সঙ্গে এমনটি করেছিল সে কিন্তু রিপেইন করছে। এমনও হতে পারে আপনাদের মধ্যে, আপনারা যারা ভিউয়ার্স, আপনাদের কাছে সেই ব্যক্তিটি এসে হয়তো ক্ষমাও চাইতে পারে। এটি সবার জন্য নয়, কিছু সংখ্যক লোকের জন্য। এইখানে কার্ড এসেছে জাস্টিস। আপনি কিন্তু সেই জায়গায় জাস্টিস পেতে আপনি চলেছেন। ঈশ্বর কিন্তু আপনার জন্য জাস্টিস পাঠাচ্ছেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে।